হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি দারুণ কচুরি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মসুর ডালের কচুরি। এটা খেতে এবং গন্ধে একদম আলাদা, অন্য কচুরির থেকে সম্পূর্ণভাবে আলাদা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা মেখে নিয়েছি। যেইভাবে আমরা লুচির জন্য ময়দা মাখি সেইভাবেই আমি মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম করে মেখেছি। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন আমি লেচিগুলো কেটে এইভাবে গোল করে নিয়েছি। এবার এর থেকে একটা করে নিয়ে এর মধ্যে পুরটা ভরে নেব। পুরের জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল সেদ্ধ। মসুর ডালটা আমি এইভাবে সেদ্ধ করে লবণ দিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো হাফ চামচ, আর দেব চিলি ফ্লেক্স। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে চিলি ফ্লেক্সটা দেবেন। এবার দিয়ে দেব গুঁড়ো চিনি। আমার কাছে এখানে গুঁড়ো চিনি ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঘন করে আমি নাবিয়ে নিয়েছি। একটুকুনো জল থাকলে হবে না কিন্তু। এটা বেশ ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এটা সরিয়ে আমি নিয়ে নেব একটা লেচি। লেচিটা আমি এইভাবে গোল করে বাটি তৈরি করে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। ডালটা দেওয়ার পর এইভাবেই মুখটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নেওয়ার পর এইভাবে চেপে হাত দিয়ে আবারও ঘুরিয়ে গোল করে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এবার অল্প একটু ময়দা মাখিয়ে আমি এটা লুচির সাইজের করে বেলে নেব। এটা খুব সাবধানে কিন্তু বেলে নিতে হবে, নয়তো ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তৈরি করা যেমন সহজ, খেতে তেমন দারুণ টেস্টি। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দেখুন একইভাবে আমি আবারও মুখটা বন্ধ করে নিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে, নয়তো পুরটা বেরিয়ে যাবে বেলার সময়। এবার এটা ময়দা দিয়ে ময়দা একটু মেখে নিয়ে তারপর আমি বেলে নেব। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন। এই একইভাবে আমি সবকটা লুচি বেলে নিচ্ছি। দেখুন আমি সবকটা তৈরি করে নিয়েছি। এবার কড়া বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে ভেজে নেব। দেখুন এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কতটা সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠলো। একদম বলের মতো হয়ে ফুলে গেল। এর দু সাইড বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই একইভাবে আমি আরও একটা ভেজে নিলাম। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা সুন্দরভাবে ফুলে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে। দারুণ। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। এটা এমনিতেই কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এটা ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। দেখবেন এটাও কতটা সুন্দরভাবে ফুলে ওঠে। এইভাবেই প্রত্যেকটা কচুরি একদম সুন্দরভাবে ফুলেছে।
দেখুন আস্তে আস্তে কতটা সুন্দরভাবে ফুলে উঠেল, একদম ফেটে গেল ফুলে। আমি এইভাবেই সব কটা কচুরি ভেজে নিয়েছি। দেখুন আমি প্লেটে নিয়ে বসে পড়েছি। এটা দারুণ টেস্টি এবং লোভনীয়। আপনারা যদি একবার বানিয়ে খান, এটা বারবার আপনারা বানিয়ে খেতে চাইতে ইচ্ছা হবে। দেখুন আমি একটা ভেঙে দেখালাম ভেতরটা কতটা সুন্দর ফুলেছে। দারুণ টেস্টি একটা রেসিপি, কত সহজে বানানো হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন।